41। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অন্যান্য জাতির প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা এবং দেশে এবং বাইরে যারা প্রবাসী আছেন তাদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা। নিজের প্রতি খেয়াল রাখবেন। ভালো এক কথায় দর্শক, আপনারা মানুষকে ভালোবাসবেন, মানুষের উপকার করবেন, এতে আল্লাহ তাআলা বেশি খুশি হইবে। অন্যান্য যার যে যে ধর্ম ওইটার প্রতি আপনারা শ্রদ্ধাশীল হবেন, ঠিক আছে? তো ভিউয়ার্স, আজকে মূলত আলোচনা করতেছি যে একটা গরু মোটা তাজাকরণ কি কি বিষয়ে আপনারা ওষুধপাতি দিবেন, ভিটামিন কি কি দিবেন, সম্পূর্ণ বিস্তারিত আলোচনা হবে। কখন কোনটা দিবেন, কতটুকু লাগবে, সব কিছু আজকে আলোচনা হবে এই ভিডিওতে। তো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আর আমার কাছে একটাই অনুরোধ, আপনারা কোন কোন জেলা থেকে দেখতেছেন এই ভিডিওতে সবাই একটা করে কমেন্ট করবেন যে কোন কোন জেলা থেকে দেখতেছেন। আমি দেখতে চাই যারা আমার আসল ভিউয়ার্স, আমার আসল সাবস্ক্রাইবার, তারা অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? আর একটা করে সবাই লাইক দিবেন, অনুরোধ লাইক হবে। তো ভিউয়ার্স, আপনারা গরুটা বাজার থেকে নিয়ে আসলেন। বাজার থেকে নিয়ে আসার পর গরুটা যদি ব্যথা পায় তাপমাত্রাটা বলি আগে, যে শুকনো হাড্ডিসার গরুর জন্য তাপমাত্রা ভিউয়ার্স 199.5 ডিগ্রি ফারেনহাইট হতে 103 ডিগ্রি ফারেনহাইট এর ভিতরটা হচ্ছে এটা। আর গড় তাপমাত্রা হচ্ছে 101 ডিগ্রি ফারেনহাইট, ঠিক আছে? শুকনো হাড্ডিসার। এখন ষাঁড়ের ক্ষেত্রে বলি, ষাঁড় গরুর ক্ষেত্রে তাপমাত্রা হচ্ছে 101 ডিগ্রি ফারেনহাইট হতে 103 ডিগ্রি ফারেনহাইট, এটা হচ্ছে স্বাভাবিক তাপমাত্রা। গড় হচ্ছে 102 ডিগ্রি ফারেনহাইট, এটা হচ্ছে ষাঁড়ের ক্ষেত্রে। এর যদি বেশি হয়, তাপমাত্রা যদি বেশি হয়, সেক্ষেত্রে তাপমাত্রা কমার জন্য, মানে বেশি হলে জ্বর আসবে, সেক্ষেত্রে আপনারা এই যে দেখতে পাচ্ছেন আর্থ্রিভেট ইঞ্জেকশনটা, এটা হচ্ছে জ্বরনাশক, ব্যথানাশক হিসেবে ভালো কাজ করে, কিন্তু জ্বরের ক্ষেত্রে ভালো কাজ করে আর্থ্রিভেট। এটা হচ্ছে গর্ভ অবস্থাও কিন্তু সেফ মোটামুটি। তো আর্থ্রিভেট ইঞ্জেকশনটা 100 কেজি ওজনের জন্য 4 মিলি মাংস বেশিতে। এটা দেওয়ার আগে ভিউয়ার্স অবশ্যই আপনারা এই যে দেখতে পাচ্ছেন অ্যান্টিহিস্টামিনটা মাংস বেশিতে দিবেন দেওয়ার আগে। এটা হচ্ছে অ্যালার্জির ভালো কাজ করে, ঠিক আছে? যে কোনো অ্যান্টিহিস্টামিন দিতে পারেন। একমির আছে এস্টাবেট, তারপর এসিএর আছে হিস্টাবেট, পপুলারের আছে অ্যালারবেট। এটা যে কোনো অ্যান্টিহিস্টামিন দিতে পারেন, ঠিক আছে? এটা অবশ্যই আগে দিবেন। এটা দেওয়ার পর তারপর এটা দিবেন। 100 কেজি বডি ওয়েটের জন্য 4 মিলি। এটা তাপমাত্রা কমিয়ে দেয়। এটা হচ্ছে জ্বরনাশক, বেদানাশক হিসেবে ভালো কাজ করে আর্থ্রিভেট। আরেকটা দিচ্ছি যে গরু যদি খুবই হাড় ভাঙা ব্যথা, ভালোভাবে চলতে পারতেছে না, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আপনারা কি দিবেন? সেক্ষেত্রে আচ্ছা, জ্বরের ক্ষেত্রেই বলি, আগে জ্বরটা শেষ করি। জ্বর হিসাবে ট্যাবলেট খাওয়াইতে পারেন, ফার্স্ট বেড অথবা পাইরালজিন, হ্যাঁ, অথবা পাইরোবেট। এই ট্যাবলেটগুলো 100 কেজি বডি ওয়েটের জন্য একটি করে বলা, মানে একটি করে ট্যাবলেট খাওয়াবেন। এটা হচ্ছে জ্বরের ক্ষেত্রে। এখন ব্যথানাশক হিসাবে কি, ব্যথা হলে কিভাবে বুঝতে পারবেন গরুটা ভালোভাবে চলতে পারে না, হাঁটা চলা স্বাভাবিক না, মনে করেন যে ব্যথা ব্যথা পাচ্ছে খুব, ঠিক আছে? এটা এটা যদি হয় সেক্ষেত্রে আপনারা ইঞ্জেকশন দিতে পারেন কিটো প্রোফেন গ্রুপের কিটো 8 ভেট অথবা কিটো এ ভেট, অথবা এটা হচ্ছে ইঞ্জেকশন বললাম। এটা হচ্ছে 100 কেজি ওজনের জন্য 4 থেকে 5 মিলি মাংস বেশিতে। এটা দেওয়ার আগে অবশ্যই অ্যান্টিহিস্টামিন, যে কোনো ইঞ্জেকশন দেন তার আগে অবশ্যই অ্যান্টিহিস্টামিন দেওয়ার লাগবে, ঠিক আছে? অ্যান্টিহিস্টামিন মাস্ট বি দেওয়ার লাগবে, যেন পার্শ্ব প্রতিক্রিয়া গরুটা না ঘটে। অ্যান্টিহিস্টামিন এটা ট্যাবলেটটা বলি, কিটো 8 ভেট আছে, কিটো ভেট আছে, এটা হচ্ছে ট্যাবলেট। এটা হচ্ছে 30 থেকে 70 কেজির জন্য একটি করে ট্যাবলেট। তো ভিউয়ার্স, ব্যথানাশক, জ্বরনাশক গেল, এটা সম্পূর্ণ বিস্তারিত গেল। এখন আসি আমি যে একটা গরু আপনারা দুর্বল গরুকে কখনো কৃমিনাশক দেওয়া যাবে না, ঠিক আছে? দুর্বল গরুকে কোনো কৃমিনাশক দেওয়া যাবে না। গরুটা নিয়ে আসলেন বাড়িতে মনে করেন 10 দিন থেকে 12 দিন, 14 দিন একটা আলাদা সেটে রাখলেন। আলাদা সেটে রাখার পর গরুটা খাওয়া দাওয়া দিলেন, গরুটা সুস্থ সবল হোক, ভালো ভালো থাকুক, তারপর তাপমাত্রা ঠিক আছে, তখন আপনারা দিতে পারেন যে উকুন আঠালি মাইট এবং বাইরের পরিজীবী ধ্বংস করার জন্য গোল কৃমি, ফিতা কৃমির ক্ষেত্রে ভালো কাজ করে আইভারমেকটিন গ্রুপের এমেকটিন প্লাস। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার হাতে, এটা হচ্ছে একমি কোম্পানি। এটা দাম নিতে পারে আপনাদের হাতে, এটা 280 টাকা দাম নিতে পারে, হ্যাঁ 280 টাকার মতো দাম নিতে পারে এমেকটিন প্লাস। এটা হচ্ছে 100 কেজি বডি ওয়েটের জন্য 4 মিলি চামড়ার নিচে দিবেন। এটা দেওয়ার নিয়ম আছে যে 2 মিলি দেওয়ার নিয়ম আছে, 50 কেজির জন্য 1 মিলি। তো আপনারা বেশি দিবেন, বেশি দিলে কৃমিটা ভালো কাজ করে, কম দিলে কিন্তু কৃমিটা থেকে যাবে, এত মরবে না, ঠিক আছে? বেশি প্রয়োগ করবেন, একটু মাত্রার থেকে বেশি দিবেন। এটা দেওয়ার আগে অবশ্যই অ্যান্টিহিস্টামিন দিবেন। এটা দেওয়ার আগে অবশ্যই অ্যান্টিহিস্টামিন দিন। অ্যান্টিহিস্টামিন মাংস বেশিতে, এটা হচ্ছে চামড়ার নিচে। এটার ক্ষেত্রে আমার অনেক আছে, এখানে দেখতে পাচ্ছেন
এইখানে আছে আবার 5 মিলিও আছে, হ্যাঁ 5 মিলি 10 মিলি সব কিছু আছে। ভার্মিক্স, এটা হচ্ছে টেকনো ড্রাগের ভার্মিক। এটা হচ্ছে ভার্মিক দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে টেকনো ড্রাগের 5 মিলি আছে। তো এটাও ভালো কাজ করে, সমস্যা নেই। তো ভিউয়ার্স এটা গেল। এটা দেওয়ার পর আপনারা কি কি দিবেন, 7 দিন পর আপনারা দিবেন হচ্ছে কলিজা কৃমির জন্য। কলিজা কৃমি যে ধ্বংস করে, কলিজা কৃমি কিন্তু গরুর রক্ত চুষে খায়, ঠিক আছে। আর বাছুরের ক্ষেত্রে কিন্তু কলিজা কৃমির ইনজেকশন দেওয়া যাবে না 3 মাসের ঊর্ধ্বে। এই যে ভিউয়ার্স আপনাদের পড়ে শোনাচ্ছি, 3 মাসের ঊর্ধ্বে নাইট্রোনেক্স ইনজেকশন দেওয়া যাবে না। 3 মাসের ঊর্ধ্বে যে গরুগুলো আছে এই গরুগুলোকে নাইট্রোনেক্স দেওয়া যাবে, ঠিক আছে। তো আমরা নাইট্রোনেক্স দিব হচ্ছে শুধুমাত্র কলিজা কৃমির জন্য। কলিজা কৃমির কাজ করে ভালো। 100 কেজি বডি ওয়েটের জন্য 5 থেকে 6 মিলি দিবেন চামড়ার নিচে, ঠিক আছে। এটা দেওয়ার আগে অ্যান্টিহিস্টামিন না দিলেও চলবে, সমস্যা নেই, অ্যান্টিহিস্টামিন দেওয়ার দরকার নেই। এটা হচ্ছে নাইট্রোনেক্স 100 কেজি বডি ওয়েটের জন্য 5 থেকে 6 মিলি চামড়ার নিচে দিবেন, ঠিক আছে। আর আরেকটা কথা বলি যে ফিতা কৃমির জন্য আরও কিছু, যে কৃমিটা যদি আপনি ধ্বংস করতে পারেন ফার্স্ট স্টেপে গরুর, তখন যদি দানাদার খাবার দেন আর ভিটামিনগুলো প্রয়োগ করেন, এমনিতে দর্শক যে গরু মোটা তাজা হবেই 100%, ঠিক আছে। এটা আমার পরামর্শ। যে এলটিভেট ট্যাবলেট আছে, আপনারা গরুর গোবরটা নিয়ে যাবেন ভেটেরিনারি, মনে করেন যে আপনাদের নিকটস্থ উপজেলা যে অফিসটা আছে অথবা পশু অধিদপ্তর আছে, ওইখানে যে গোবরটা নিয়ে যায়, গোবর টেস্ট করলে ওরা ট্যাবলেট লিখে দিবে। ট্যাবলেটটা ওই অনুযায়ী যদি আপনি খাওয়ান তাহলে ইনশাআল্লাহ ভালো কাজ করবে। এলটিভেট ট্যাবলেট, এটা হচ্ছে এলটিভেট, এটা হচ্ছে যে সব কৃমির ক্ষেত্রে কাজ করে, মানে এলটিভেট আছে, এন্ডেক্স আছে, রেনাডেক্স, হ্যাঁ এগুলা খাওয়ার দরকার নেই। আপনারা অবশ্যই আগে গোবরটা টেস্ট করে তারপর আপনারা কৃমিনাশক ট্যাবলেটটা খাওয়াইতে পারেন, ঠিক আছে। ফার্স্ট স্টেপ গেল। তার পাশাপাশি অবশ্যই আপনারা লিভার টনিক কিন্তু মাস্ট বি খাওয়া লাগবে, কারণ গরুর যদি লিভারটা ভালো থাকবে, গরুর ডাইজেস্টের সমস্যা, তারপরে এদিকে হজম শক্তি বৃদ্ধিকারক সব ক্ষেত্রে ভালো কাজ করবে লিভার টনিকটা যদি ভালো থাকে, ঠিক আছে। লিভার যত ভালো থাকবে গরু তত খাবে। তো ভিউয়ার্স আপনাদের পড়ে শোনাচ্ছি যে এটা হচ্ছে উইনকেল ভেট, যে কোনো কোম্পানির আছে, আপনারা যে কোনো কোম্পানি ইউজ করতে পারেন। পরামর্শ রেনেডা, একমি, টেকনো, অপশনিন, তা এসিএ স্কোয়ার, এই কোম্পানি জেসন, এই কোম্পানিগুলো ইউজ করবেন, মোটামুটি ভালো লিভার টনিকগুলো, ঠিক আছে। যে কোনো কৃমি লিভার টনিক দিলে মোটামুটি ভালো কাজ করে এই ভালো মানের যে কোম্পানিগুলো আছে। তো ভিউয়ার্স এই কৃমি এটা কখন খাওয়াবেন, কখন আমি বলতেছি যে আপনারা আইভারমেকটিন পরেও দিতে পারেন, 3 দিন খাওয়াইতে পারেন, অথবা নাইট্রোনেক্স যে আমরা কলিজা কৃমির জন্য ইনজেকশন দিলাম কৃমির, তখন আপনারা এই যে উইনকেল ভেট সকালবেলা মনে করেন যে 50 গ্রাম, বিকালবেলা 50 গ্রাম, এইভাবে 5 থেকে 7 দিন চলবে লিভার টনিকটা, ঠিক আছে। 5 থেকে 7 দিন চলবে লিভার টনিক। দেন আপনারা জিঙ্ক সিরাপটা খাওয়ালে খাইতে পারেন, না খাইলে দরকার নাই, কিন্তু মাস্ট বি লিভার টনিক কিন্তু খাওয়া লাগবে, ঠিক আছে। লিভার টনিক কিন্তু মাস্ট বি। তো ভিউয়ার্স লিভার টনিকটা কিন্তু খাওয়া লাগবে। যে এটা হচ্ছে উইনকেল ভেট জিঙ্ক সিরাপটা কখন খাওয়াবেন, যে ছোট ছোট বাছুরগুলা যে আছে, বাছুর গরুগুলার ক্ষেত্রে জিঙ্ক সিরাপটা খাওয়ালে ভালো হয়, ঠিক আছে। এতে এদের রুচিটা চলে আসবে, দিলে দিতেও পারেন, না দিলেও সমস্যা নেই, লিভার টনিকটা কিন্তু মাস্ট বি। তো জিঙ্ক সিরাপটা ওই পাশাপাশি মনে করেন যে পানিতে গুলিয়ে খাওয়াবেন লিভার টনিক, এই খাদ্যের সাথে মিশিয়ে খাওয়াইতে পারেন লিভার টনিক, এই জিঙ্ক সিরাপটা। আর এইদিকে এটা হচ্ছে পানির সাথে গুলিয়ে খাওয়াইতে পারেন উইনকেল ভেট মানে লিভার টনিকটা। তো ভিউয়ার্স এটা গেল, কমর কুন্ডা দিবেন, হ্যাঁ এটা গেল। এখন আমি আসি যে গরুকে, তো ভিউয়ার্স এটা একটা মূলত হচ্ছে জিঙ্ক, এটা হচ্ছে 3 লিটারের জিঙ্ক। এটা আমরা হচ্ছে হাঁসকে খাওয়াইছিলাম, হাঁস মুরগি যেগুলো ছিল এগুলাকে খাওয়াইছি, প্লাস বাছুরগুলোর ক্ষেত্রে মাস্ট বি লিভার জিঙ্ক সিরাপ খাওয়াবেন। বাছুরের ক্ষেত্রে জিঙ্কটা কিন্তু খাওয়ার লাগবে, কারণ জিঙ্ক খাওয়াইলে বাছুরের রুচিটা ভালোভাবে চলে আসবে এই জিঙ্ক সিরাপটা খাওয়াইলে। এটা এগুলো ভিউয়ার্স। আর ক্যালসিয়াম কি, ক্যালসিয়াম কখন খাওয়াবেন, যে ক্যালসিয়ামটা হচ্ছে যে দুর্বল হাড্ডিসার গরু, হ্যাঁ মনে করেন যে উঠতে পারে না, ঠিক আছে। সেক্ষেত্রে আপনারা এই যে এসকেলভেট অথবা ক্যালসিভেট আছে জিঙ্ক, হ্যাঁ ক্যালপ্লিক্স আছে, ক্যালসিভেট হচ্ছে এসিআই, এসকেলভেট এটা হচ্ছে পপুলার ফার্মাসি, হ্যাঁ এসকেলভেট, অথবা আপনারা ক্যালসিভেট এদিকে হচ্ছে এটা খাওয়াইতে পারেন এই ক্যালসিয়ামটা। এটাই হলো ভিউয়ার্স। ক্যালসিয়ামটা খাওয়ালে কি হাড় গঠনের সহায়তা করে, তারপরে এদিকে হচ্ছে হাড় মজবুত করে গরুটার, মানে এটা মোটা তাজার ক্ষেত্রে না, মানে হাড়টা যেন সুস্থ সবল থাকে, সেক্ষেত্রে হচ্ছে ক্যালসিয়ামটা খাওয়ার নিয়ম। এখন আসি যে খুরা রোগের ভ্যাকসিনটা কখন দেবেন। আপনারা যদি 20 থেকে 25টা গরু থাকে সেক্ষেত্রে আপনারা খুরা রোগের ভ্যাকসিন দিবেন
এটা হচ্ছে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স যে রাশিয়া কোম্পানি এরিস এফএমডি পলি, ঠিক আছে। এটা হচ্ছে 25টা গরুকে দেওয়া যাবে, 50 মিলি থাকবে। দাম নিতে পারে 3000 হতে 3200 টাকা দাম নিতে পারে এটা এরিস এফএমডি পলি। এটার ক্ষেত্রে বলি, এটা হচ্ছে আপনারা গর্ভবতী অবস্থায় দিতে পারবেন, ষাঁড় গরুকে দিতে পারবেন, ছোট বাছুরকেও দিতে পারবেন। ছোট বাছুর বলতে 1 মাসের বাছুরকেও দিতে পারবেন হচ্ছে এরিস এফএমডি পলি, কারণ খুরা রোগের ভ্যাকসিনটা খুবই হয়। এখন আমি দেখাচ্ছি যে খুরা রোগটা কখন কখন হয়। তো ভিউয়ার্স, এই যে টিকা প্রদানের এখানে সব কিছু বলে দিচ্ছি যে নিয়মিত সুস্থ সবল নিরোগ গরুকে টিকা দিতে হবে, দুর্বল গরুকে টিকা দেওয়া যাবে না। প্রতিটি গরুর টিকা ডোজ সম্পূর্ণ করতে হবে, বুস্টার ডোজ নিশ্চিত করতে হবে। গরু অসুস্থ হওয়ার পূর্বে টিকা দিতে হবে, কোনো অবস্থায় অসুস্থ গরুকে টিকা দেওয়া যাবে না। দিনের শীতলতম সময় টিকা দেওয়া ভালো। টিকা দেওয়ার পূর্বে টিকার মেয়াদকাল দেখে নিতে হবে। দক্ষ টিকা প্রদানের মাধ্যমে গরু টিকা দিতে হবে, ঠিক আছে ভিউয়ার্স। এটা গেল। এখন আমি দেখাচ্ছি যে খুরা রোগটা কখন কখন হয়। এই যে দেখতে পাচ্ছেন খুরা রোগ সারা বছর হয়, তবে জ্যৈষ্ঠ থেকে শ্রাবণ মাসে প্রকোপ বেশি। মানে বাংলা যে জ্যৈষ্ঠ থেকে শ্রাবণ মাসটা আছে এই সময় খুরা রোগের প্রকোপটা কিন্তু বেশি হয়, ঠিক আছে। আর এলাসে সব কিছু লক্ষণ দেওয়া আছে। আমরা খুরা রোগের কি কি ওষুধপাতি লাগবে আমরা এর আগে ভিডিওতে দেখাইছি, ওইখান থেকে দেখে নিতে পারেন। এই যে খুরা রোগের টিকাটা। তো ভিউয়ার্স, এই খুরা রোগের ভ্যাকসিন তো দিলেন। এটা এটা হচ্ছে 2 মিলি করে চামড়া নিচে, এটা 2 মিলি করে চামড়া নিচে এরিস এফএমডি পলি। এটা খুবই ভালো কার্যকর, খুবই ভালো কার্যকর এরিস এফএমডি পলি, রাশিয়া কোম্পানি। ও ফ্রান্সেরটা পাইতে পারেন, ফ্রান্সেরটার দাম হচ্ছে 1600 থেকে 1700 টাকা। অ্যাক্টোভ্যাক্স পার ভ্যাট, এটা হচ্ছে ফ্রান্সের। এখন আসি যে এটা প্রাণী সম্পদ অধিদপ্তর, যারা ভেটেরিনারি ডাক্তার তাদেরকে শুধুমাত্র দিবে। এটা হচ্ছে বাংলাদেশি যে ভ্যাকসিনটা আছে, এটা 4 মাসের বয়সকে বাছুরকে টিকা দেওয়া যাবে না, এটা বলে দিছে। এবং গর্ভবতী গাভীকে টিকা দেওয়া যাবে। এটা দিলে দিতে পারে, এটা সবার কাছে পাবেন না। এটা হচ্ছে বাংলাদেশের যেটা। আমি পরামর্শ দিব আপনারা এই রাশিয়া কোম্পানিটা ব্যবহার করেন, এটা ভালো কার্যকর। তো এটা ভিউয়ার্স গেল লিভারটনিক জিন সিরাপ, তারপর খুরা রোগের ভ্যাকসিনটা গেল। এখন আসি মূলত গরু মোটা তাজাকরণের জন্য কি কি ওষুধ ব্যবহার করবেন, এটা কতটুকু দিবেন সেই ভিডিও আজকে আলোচনা হবে। তো ভিউয়ার্স, এখন আসি মূলত যে 100 কেজি বডি ওয়েটের জন্য কতটুকু কোনটা ভিটামিন প্রয়োগ করবেন, ঠিক আছে। আপনারা তার সঙ্গে আপনারা ইউএমএসটাও খাইতে পারেন। ইউএমএসটা 100 কেজি বডি ওয়েটের জন্য 2 কেজি খাওয়াতে পারেন। কাঁচা ঘাস হচ্ছে 6 থেকে 10 কেজি, আর খড় হচ্ছে 2 থেকে 3 কেজি খড় খাওয়াতে পারেন, ঠিক আছে। এবং দানাদার হচ্ছে 1.5 থেকে 2% দানাদার খাদ্য। তো ভিউয়ার্স, এখন আমি মূলত আলোচনা করব যে কীটনাশকের পর আপনারা কি কি ভিটামিন প্রয়োগ করবেন। তো ভিউয়ার্স, আমি এখানে দেখাচ্ছি এই মুহূর্তে আমার হাতে যে ভিটামিনগুলো কি কি সবগুলো এখন দেখাচ্ছি এখানে আপনাদের। এখানে অনেক ভিটামিন আছে আমার কাছে। তো ভিউয়ার্স, আমি দেখাচ্ছি আপনাদের যে কীটনাশকের পর আপনারা আজকে কীটনাশক দিলেন, আজকে দিতে পারবেন হচ্ছে এই যে বাইনাল 40। এটা হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স, 100 কেজি বডি ওয়েটের জন্য 10 সিসি মাংস বেশি দিয়ে দেন। আবার 3 দিন পর আবার হচ্ছে 10 সিসি দিলেন। এটা হচ্ছে কীটনাশক দেওয়ার 3 দিন পর আবার এটা মারলেন, ঠিক আছে। এতে গরুটা রুচি চলে আসবে, ঠিক আছে। এতে গরুটা রুচি চলে আসবে। বাইনাল 40 অথবা স্কোয়ারে B50 পাইতে পারেন, ওইটাও দিতে পারেন। অথবা আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এগমি কোম্পানি দেখতে পাচ্ছেন ডি ফ্লেক্স ভেট প্লাস। ডি ফ্লেক্স এটাও ভালো কার্যকর, খারাপ না, এটাও ভালো কার্যকর। যদি না পান তাহলে এটাও ব্যবহার করতে পারেন, ডি ফ্লেক্স ভেট প্লাস, সেম দাম। অথবা এটার দাম কম, এটাও এগমি কোম্পানি, শুধুমাত্র ডি ফ্লেক্স ভেট। এটা হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স, অথবা এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে ভেট শুধুমাত্র। এটা হচ্ছে হাই পাওয়ার, এটা হচ্ছে কম পাওয়ার। তো এটা দিতে পারেন 100 কেজি বডি ওয়েটের জন্য। 1 সপ্তাহে দিবেন 2 বার ইনজেকশন, ঠিক আছে। এটা গেল ভিউয়ার্স। তার সাথে আপনারা কীটনাশকের পর আপনারা পাউডারগুলো খাওয়াইতে পারেন। এখানে আমার হাতে দেখতে পাচ্ছেন অনেকগুলো পাউডার আছে, হ্যাঁ। পাউডারগুলো 2-3 দিন খাওয়াইতে পারেন। যে পাউডারগুলো কি কি, এই যে খাওয়াইছি আমি, হ্যাঁ। এই যে জাইমোভেট পাউডারটা, জাইমোভেট পাউডার প্লাস রুমেনাল পাউডার, হ্যাঁ, রুমেনাল। অথবা তার সাথে আমরা বায়োগটটা যেটা আছে, এই যে জাইমোভেট আর বায়োগটটা অ্যাডজাস্ট করে মুখে গুড়ের সাথে মিশ্রিত করে দিতে পারি লাগায়, অথবা বিকালবেলা খাওয়াইতে পারি। এইভাবে 2 থেকে 3 দিন খাওয়াবেন এই পাউডারগুলো, তাহলে রুচিটা আরও ভালো চলে আসবে, গরুটা খুবই খাবে। তো এই মুহূর্তে পাউডারটা আমার হাতে নাই, বায়োগট, হ্যাঁ, বায়োগট পাউডারটা। তো এটা দিলেন অর্ধেক, বাইগট অর্ধেক দিলেন, অর্ধেক দিয়ে জিওভাই ঘুষে দিবেন যেন লালা তৈরি হয়। অথবা এখন ডেনেটার প্রফিটটা ভালো কাজ করতেছে, প্রফিটটা। তো এটা ভিউয়ার্স গেল। পাউডারটা 3 থেকে 5 দিন খাওয়াবেন এই পাউডারগুলো। এখন ভিটামিন বি কমপ্লেক্স মারলেন, তার সঙ্গে আপনারা দিতে পারেন, এইখানে দেখাচ্ছি
এই যে এসল, এসলটা হচ্ছে একমি কোম্পানি। তার সঙ্গে আপনারা দিবেন এসল অথবা ক্যাটাবস। এই যে ক্যাটাবস দেখাচ্ছি, এই যে ক্যাটাবস, ক্যাটাবস অথবা এসল। তার সঙ্গে দেখাচ্ছি আপনাদের যে এখন আসি যে 100 কেজি বডি ওয়েটের জন্য আপনারা কখন কখন দিবেন এই এসল বা ক্যাটাবস, ঠিক আছে? 100 কেজি বডি ওয়েটের জন্য 15 থেকে 20 মিলি মাংস বেশি দিবেন। 7 দিন পর পর 3 বার দিতে পারেন। 7 দিন পর পর মানে মাসে 3 বার অথবা 2 বার দিতে পারেন, ঠিক আছে? মাসে 2 বার অথবা 3 বার। ক্যাটাবস 300। এসলটা হচ্ছে একমি কোম্পানি। এসল হচ্ছে একমি কোম্পানি। দুটোই কাজ একই, ক্যাটাবসেরও যা কাজ এসলেরও তা কাজ। ক্যাটাবস হচ্ছে রেনেটা, এটা হচ্ছে একমি কোম্পানি, দুটোই ভালো কার্যকর। অথবা মেটাসল দিতে পারেন, টেকনো ড্রাগের আছে। এটা হচ্ছে 100 কেজি বডি ওয়েটের জন্য টোটাল পড়বে 70 থেকে 80 সিসি মারলেন, ঠিক আছে? ক্যাটাবস 100 কেজি বডি ওয়েটের লাইফ ওয়েটের জন্য, ঠিক আছে? এসল দিলেন হচ্ছে 70 থেকে 80 সিসি। এটার সঙ্গে আপনারা দিতে পারেন যে টোটাল বললাম 70 থেকে 80 সিসি, মাসে দিতে পারেন 2 বার অথবা 3 বার, মাসে 2 বার অথবা 3 বার, অথবা 7 দিন পর পর 3 বার দিতে পারেন। আজকে মারলেন আবার 7 দিন পর পর আবার এটা দিলেন, ঠিক আছে? তার সঙ্গে আপনারা দিতে পারেন ভিউয়ার্স এদিকে হচ্ছে অ্যামাইনোভিট প্লাস। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন অ্যামাইনোভিট প্লাস, এটা হচ্ছে পপুলার কোম্পানির হচ্ছে অ্যামাইনোভিট প্লাস। টেকনো এটা দিতে পারেন, এটা ভালো কার্যকর। এটার কাজ কি মূলত এখন এটা আলোচনা করি যে অ্যামাইনোভিট প্লাসের কাজ কি। গরুর শরীরে যে 11টি অ্যামাইনো বিল্ডিং বল্ট তৈরি করে, মাংসের যে বিল্ডিং বল্ট তৈরি করতে সাহায্য সহায়তা করে হচ্ছে অ্যামাইনোভিট প্লাস। এটা গরুর শরীরে এখানে ডেক্সট্রস, থায়ামিন, তারপর এখানে নাইট্রোজেন, রিবোফ্লাভিন, এল গ্লুকোজ, সব কিছু এখানে ডেক্সট্রস, ক্যালসিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম সালফেট সব কিছু কিন্তু এখানে আছে, অ্যামাইনোভিট প্লাস আছে। এটা হচ্ছে দুর্বল হাড্ডিসার গরু এবং যে গরুর শরীর তাপমাত্রা কম, সেক্ষেত্রে হচ্ছে অ্যামাইনোভিট প্লাসটা খুবই ভালো কার্যকর করে, ঠিক আছে? এটা হচ্ছে গরুর এখানে 11টি অ্যামাইনো অ্যাসিড তৈরি করে, এক কথায় 11টি অ্যামাইনো অ্যাসিড করে অ্যামাইনোভিট প্লাস। মাংস বৃদ্ধিতে, বিল্ডিং বল তৈরিতে সাহায্য করে অ্যামাইনোভিট প্লাস। আর ক্যাটাবসের কাজ কি? ক্যাটাবসের কাজ মূলত হচ্ছে মাংসের বিপাকীয় ক্রিয়া সমন্বিত রাখে। মাংসের বিপাকীয় ক্রিয়া সমন্বিত রাখে হচ্ছে ক্যাটাবস অথবা এসল, ঠিক আছে ভিউয়ার্স? এটা গেল আপনাদের। ওই এটা দিবেন হচ্ছে 100 কেজি বডি ওয়েটের জন্য 10 থেকে 15 মিলি মাংস বেশিতে, ঠিক আছে? মাসে 2 বার অথবা 3 বার। এটার সাথেও দিতে পারেন, এই দুইটা একসঙ্গে দিতে পারেন, এক পাশে মাংস বেশিতে, অপর পাশে আরেকটা মাংস বেশিতে দিবেন। এটা গেল ভিউয়ার্স। ও দামটা বলি, ক্যাটাবসের দাম নিতে পারে আপনাদের 320 টাকা হতে 350 টাকার ভিতরে। এটা হচ্ছে 100 মিলির দাম। আর এখানে 30 মিলিও আছে, 30 মিলির দাম নিতে পারে 120 টাকা। আর এইটার দাম নিতে পারে হচ্ছে 220 টাকা নিতে পারে, অ্যামাইনোভিট প্লাস 200 থেকে 220 টাকা, এর বেশি নিবে না। এটা গেল। আর তার সঙ্গে আমি আরও কিছু দেখাচ্ছি আপনাদের যে এদিকে আরও আছে আমার কাছে। হ্যাঁ, এই যে ক্যাটাসল হচ্ছে এফএনএফ কোম্পানি, এটা একটা ভালো কার্যকর। এটা হচ্ছে ক্যাটাবসের অনুরূপ, ক্যাটাসল এফএনএফ কোম্পানি, এটাও ভালো কার্যকর, খারাপ না। হ্যাঁ, একই দাম নিতে পারে, ঠিক আছে? ক্যাটাবসটা এটা গেল ভিউয়ার্স। এটা দেওয়ার পর আপনারা দিতে পারেন ভিটামিন বি কমপ্লেক্স ও অ্যামাইনোভিট প্লাসটা দিবেন সর্বোচ্চ 60 থেকে 70 সিসি অ্যামাইনোভিট প্লাস, ঠিক আছে? তারপর ভিউয়ার্স আমি বলতেছি আপনাদের যে এদিকে বাইনাল 40-র সাথে এই যে রেনাসল এডিটা, হ্যাঁ, রেনাসল এডি আমার মধ্যে এখানে দেওয়া আছে। আচ্ছা, আগে বলি রেনাসল এডির কাজ কি মূলত। এটা দিবেন 7 দিন পর পর 3 বার, মানে 100 কেজি বডি ওয়েটের জন্য এটা দিবেন হচ্ছে 5 মিলি, ঠিক আছে? 100 কেজি বডি ওয়েটের জন্য 5 মিলি দিবেন হচ্ছে রেনাসল এডি দিলেন 100 কেজি বডি ওয়েটের জন্য 5 মিলি। মাসে 2 বার অথবা 3 বার, মাসে 2 বার অথবা 3 বার। আর 3 মাসে মারলেন সর্বোচ্চ 30 মিলি দিবেন, ঠিক আছে? 100 কেজি বডি ওয়েটের জন্য দেন। তারপর হচ্ছে আপনারা রেনাসল এডির কাজ কি মূলত এটা বলি। রেনাসল এডি হচ্ছে ভিটামিন এ বি সি ডি ই সব কিছু উপাদান এই রেনাসল এডিতে রয়েছে, অথবা এই মুহূর্তে আমার আছে ভিটা এডির দাম কম, এটার দাম নিতে পারে 350, আর এটা 30 মিলির দাম নিতে পারে 350, ঠিক আছে? এটা 100 মিলির দাম 350, এটার দাম হচ্ছে 30 মিলির দাম 350 টাকা। এটা দিবেন কখন? সেম প্রসেস, গরু হিটে আসে না, গরু
হিটে আসে না অথবা ছাগল হিটে আসে না, সেক্ষেত্রে রেনাসল এটির খুবই ভূমিকা দেয়, খুবই ভালো কাজ করে রেনাসল এটি অথবা ভিটা এডি। এটা মোটা তাজার ক্ষেত্রে দেওয়া লাগবে কিন্তু, ঠিক আছে, নয়তো গরু মোটা তাজা হবে না। তো ভিউয়ার্স এটা গেল আপনাদের। এখন আসি বাইনাল 40 অথবা ভিপ্লেক্স ব্যাটের কাজ কি মূলত। এটা গরুর মূলত রুচি, ক্ষুধামন্দা সবকিছু ভালো কাজ করে, ঠিক আছে। এটা মানলেন হচ্ছে 7 দিন পর পর ভিটামিন বি কমপ্লেক্স 7 দিন পর পর 3 বার। 100 কেজি বডি ওয়েটের জন্য 10 মিলি মাংস বেশিতে 10 মিলি মাংস বেশি দিয়ে দিবেন, ঠিক আছে। রুচির ক্ষুধামন্দা এগুলোই ভিউয়ার্স। আর এদিকে আপনারা আরও কিছু ওষুধপাতি খাওয়াইতে পারেন। এলা গেল আরও যদি গরু না খায় সেক্ষেত্রে হ্যাঁ এই অটোজাইমটাও ভালো কাজ করে। অটোজাইমটা এটা হচ্ছে বহুমুখী কার্যকরিতা সম্পূর্ণ এনজাইম, মানে গরুর শরীরে যে এনজাইম তৈরি করে সেক্ষেত্রে হচ্ছে এই অটোজাইমটা ভালো কাজ করে। অতগুলো ওষুধ খাওয়ার দরকার নেই, এই 4টা ইঞ্জেকশন খাওয়াইলেও এনাফ। এখানে অটোজাইমটাও ভালো কাজ করে, যে গরুর শরীরে বোধ হজম, পাকস্থলী, ক্ষুধামন্দা ইত্যাদিতে ভালো কাজ করে। অটোজাইমটাও ভালো কাজ করে, সমস্যা নেই। তো ভিউয়ার্স এটা গেল আপনাদের। এখন বলি যে এগুলা তো মারলেন, যে আবার বলতেছি যে ক্যাটাবোজ মারলেন 100 কেজি বডির জন্য 70 থেকে 80 সিসি, অ্যামাইনোবিট মারলেন হচ্ছে 60 থেকে 70 সিসি। তারপরে দিকে হচ্ছে বাইনাল 40 অথবা ভিটামিন বি কমপ্লেক্স অথবা ভিপ্লেক্স বেড প্লাস মারলেন হচ্ছে 50 থেকে 60 সিসি। তারপরে দিকে হচ্ছে এডি মারলেন হচ্ছে 30 মিলি। এগুলো মারবেন ইনশাল্লাহ। আর ঘাসের বিকল্পে আপনারা খাওয়াইতে পারেন যে পাউডারগুলো যে আছে, রেনাবিট ডিবি, মেগাবিট ডিবি, ক্যালপস্টনিক ডিবি অথবা এইদিকে হচ্ছে মেগাবিট ডিবি। এই পাউডারগুলো 100 কেজি বডি ওয়েটের জন্য 1 কেজি একটা পাউডার নিয়ে আসবেন, সকাল বিকাল 2 চামচ করে খাওয়াবেন, ঠিক আছে। এইগুলাই ওষুধ ভিউয়ার্স। আর এইগুলা হচ্ছে পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই এইগুলা খাওয়াবেন। আর গরুকে দানাদার খাওয়া নিয়মিত দিবেন, ইনশাল্লাহ গরু মোটা তাজা হবেই 100%। আর সঠিক সময় আপনার কৃমিনাশক দূর করবেন। এইগুলা যে চিকিৎসাপাতি করলাম, মোটা তাজার ওষুধপাতি করলাম, সব কিছু আলোচনা করা হলো। তো দর্শক ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধু